بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার আব্বা মারা গেছেন কয়েক মাস পূর্বে, তো উনি এখন দেশে যাবেন। তো দেশে গেলে উনি জানাজার নামাজ পড়তে পারবেন কিনা, আর মানে কবর জিয়ারতের যে দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন সে দোয়া ছাড়া অন্য কোনো দোয়া তিনি পাঠ করতে পারবেন কিনা। প্রথমত জানাজার নামাজের যে বিষয়টি, আপনি জানাজার নামাজ পড়তে পারবেন, আপনার জন্য এটি বৈধ রয়েছে। যদিও হয়তো অনেকে বলেছেন যে জানাজার নামাজ মানে পড়ার বিষয়টি যে 3 দিন বা 1 মাসের সাথে নির্দিষ্ট করে ফেলেছেন, কিন্তু এর কোনো ভিত্তি নেই, বরং যদি মানে দাফন করার পরেও জানাজার নামাজ বৈধ হয়ে থাকে, তাহলে যে সমস্ত দলিল পেশ করা হয় এর জন্য, সে দলিলে এমন কোনো কিছু নেই যে যেটাতে নির্দিষ্ট করা আছে 3 দিন বা 1 মাস। সুতরাং এটাকে 3 দিন বা 1 মাসের সাথে একেবারে নির্দিষ্ট করার কোনো প্রমাণ পাওয়া যায় না। যেমন সহিহ বুখারীর 458 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাজুলান আসওয়াদা ওয়া ইমরাআতান সাউদা কানা ইয়াকুমুল মসজিদ ফামাত। একজন কালো বর্ণের পুরুষ, অথবা বলেছেন যে কালো বর্ণের মহিলা মসজিদ ঝাড়ু দিত, তো সে মারা গেল। রাসূলুল্লাহ তার সম্পর্কে জিজ্ঞেস করলেন সাহাবিগণ বললেন যে আচ্ছা, তিনি তো মারা গেছেন। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, আফালা কুনতুম আযানতুমুনি বিহি, তোমরা আমাকে খবর দিলে না কেন? দুল্লুনি আলা কবরিহি, আমাকে তার কবরটা দেখিয়ে দাও। আও ক্বালা আলা কবরিহা, অথবা বললেন যে তার কবরটা দেখিয়ে দাও, অর্থাৎ মহিলা, তো যাই হোক, পুরুষ হোক বা মহিলা হোক, ফাআতা কবরাহা ফাসাল্লা আলাইহি, তারপর তিনি কবরের কাছে গেলেন এবং তার জানাজার সালাত আদায় করলেন। এখানে এমন কোনো বিষয় নেই যে এখানে নির্দিষ্ট করা আছে কয় মাস বা কয় দিন। অতএব এইটাকে নির্দিষ্ট করা এটা উচিত নয়, বরং আপনি এখন দেশে যেয়ে আপনি আদায় করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। সহিহ বুখারীর অন্যান্য হাদিসও পাওয়া যায়, যেখানে যেমন 1321 নম্বর হাদিসটি সহিহ মুসলিমও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি একদিন এক ব্যক্তির কবরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, যাকে রাতের বেলায় দাফন করা হয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন যে মাতা দুফেনা হাজা, একে কখন দাফন করা হলো? তখন তারা বললেন যে আল বারিহা, গত রাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা আমাকে কেন জানাওনি? তখন তারা বললেন যে দাফান্নাহু ফি যুলমাতিল লাইল ফাকারিহনা আন নুকিদাকা, তো আমরা তো তাকে খুব রাতের আধারে দাফন করেছি, তো এই সেজন্যই আপনাকে জাগানোটা পছন্দ করিনি আল্লাহ রসুল। তো তখন তিনি দাঁড়িয়ে গেলেন। তো সাহাবী বলছেন ইবনে আব্বাস যে আমরাও তার পিছনে কাতারবন্দি হয়ে গেলাম। ইবনে আব্বাস বলছেন যে আমিও তাদের মধ্যে ছিলাম। তারপর তিনি জানাজার সালাত আদায় করলেন। তো এই হাদিস থেকে আমরা আরেকটি শিক্ষা পাই যে আপনি এখন দেশে যাবেন, আপনি যদি এখন জানাজার নামাজ পড়েন, আপনার পিছনে যদি আরও কেউ পড়তে চায়, যারা পড়েছে তখন জানাজার নামাজ, তাও কোনো সমস্যা নেই, পড়তে পারে, এতে কোনো বাধা নেই। তাহলে মানে এই সমস্ত হাদিসের উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম বলছেন যে নির্দিষ্ট করার 1 মাসের সাথে বা 3 দিনের সাথে এটার কোনো দলিল নেই, বরং যখন ইচ্ছা পড়তে পারে। তবে এক্ষেত্রে একটা সত্য রয়েছে, কিন্তু সেটা হলো যে এমন ব্যক্তির পড়া উচিত হবে না যে মানে ওই মরার সময় তার জন্মই হয়নি, সে ছিলই না এই পৃথিবীতে, এমন ব্যক্তির পড়াটা উচিত হবে না। মানে যে তখন তার জন্যই পড়াটা এখানে বৈধ, যে মূলত ওই সময় তার মানে নামাজের তার মানে উপযোগী হয়েছে, নামাজ পড়ার উপযোগী হয়েছে, এমন ব্যক্তিরই তার পড়া উচিত হবে, পড়া বৈধ হবে। উদাহরণ দিলে হয়তো আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে। ধরুন কোনো ব্যক্তি 30 বছর আগে মারা গেছে, 30 বছর আগে কোনো ব্যক্তি মারা গেছে। এখন একজন ব্যক্তি তার জানাজার নামাজ পড়বেন, তার বয়স হলো 40 বছর। এই ব্যক্তির জানাজার নামাজ কি এই ব্যক্তি পড়তে পারবে? হ্যাঁ, পারবে পড়তে, কারণ সে যখন মারা যায় তখন এই ব্যক্তির বয়স ছিল 10 বছর, তার মানে সে নামাজের উপযোগী।
ছিল, বিধায় পড়তে পারবে। আরেকটি উদাহরণ বলি, ধরুন কোনো ব্যক্তি মারা গেছে 30 বছর পূর্বে, এখন এক ব্যক্তির বয়স হলো 20 বছর, সে কি তার জানাজার নামাজ পড়তে পারবে? না, পড়তে পারবে না, কারণ তার তখন জন্মই হয়নি, সে তখন পৃথিবীতে ছিলই না। আমরা এই কথাটি এ কারণেই বললাম যে অনেকে হয়তো মানে আমাদের এই কথার উপরে যে জানাজার নামাজ পরে পড়া যায় অনেক পরেও, এ কথাকে দলিল হিসেবে গ্রহণ করবে, দিয়ে রাসূলের কবরে জানাজা পড়বে বা সাহাবা ইকরামের কবরে যে জানাজা পড়বে। এটা হয়তো অনেকে করতে পারে, যে কারণে কথাটা বললাম। সুতরাং রাসূল মারা গেছেন বহুদিন পূর্বে, সাহাবা ইকরাম মারা গেছেন, তাদের সময় আমরা বেঁচেই ছিলাম না, বিধায় তাদের জানাজা পড়াটা কিন্তু আমাদের জন্য বৈধ না। জাস্ট আমরা জীবিত থাকা অবস্থায় আমরা নামাজের, যখন থেকে আমরা নামাজের জন্য উপযোগী হয়েছি, তারপরে কেউ যদি মারা যেয়ে থাকে এবং আমরা নামাজ পড়তে না পারি, তাহলে আমরা পরবর্তীতে তাদের জন্য জানাজার নামাজ আমাদের জন্য পড়া বৈধ। এমনটি ওলামা ইকরামের বক্তব্য, এটি আমার বক্তব্য নয়, ওলামা ইকরামের বক্তব্য এটি। আশা করি মনে হয় বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার নাও হয়ে থাকে তো বারবার শুনবেন আমার রেকর্ডটি, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, সহজ বিষয়। আর আপনি যে বিষয়টি আরেকটি বলেছেন যে কবর জিয়ারতের যে দোয়া, সেটি ছাড়া অন্য কোনো দোয়া করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি দোয়া করতে পারবেন অন্য, তবে যেন আপনার আব্বার জন্য, মৃত ব্যক্তির জন্যই দোয়াটা হয়ে থাকে, তার জন্য দোয়াটা যেন হয়ে থাকে। কবর জিয়ারতের দোয়া ছাড়া অন্য দোয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া, যেমন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বা যে কোনো দোয়া মৃত ব্যক্তির জন্য, দোয়াটা যেন মৃত ব্যক্তির জন্যই হয়, আপনার আব্বার জন্য হয়, এটা হলো সত্য, এটাই হলো সত্য। আপনি কবরের কাছে যে কবর জিয়ারত করতে যে অন্য কারোর জন্য বা আপনার নিজের জন্য দোয়া করবেন না। কারণ কি? কারণ দেখুন এখানে যে কবর জিয়ারত কেন, মূলত কিন্তু কবর জিয়ারত দোয়ার জন্য না। প্রথমত মৃত ব্যক্তির জন্য দোয়া করার উদ্দেশ্যে কিন্তু কবর জিয়ারতকে মাশরু করা হয়নি। মানে অনেকেই মনে করে থাকেন কবর জিয়ারত করতে যাচ্ছেন তার মানে দোয়া করতেই যাচ্ছেন সেখানে। বিষয়টি কিন্তু এমন না। আপনি তো মৃত ব্যক্তির জন্য বাড়িতে বসে দোয়া করতে পারেন, ঘরে বসে, মসজিদে বসে দোয়া করতে পারেন, কিন্তু কবর জিয়ারত কেন বৈধ করা হলো? বৈধ করা হয়েছে, এর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন যে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কবর জিয়ারত করতে আমি তোমাদেরকে নিষেধ করতাম, কিন্তু এখন অনুমতি দিচ্ছি, কারণ কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তাহলে বোঝা যাচ্ছে কবর জিয়ারতের মৌলিক উদ্দেশ্যই হচ্ছে আখিরাতকে স্মরণ করানো, আর দোয়া করা না। কারণ দোয়া তো আপনি বাড়িতে বসে করতে পারেন, মসজিদে বসে করতে পারেন। হ্যাঁ, আপনি যখন সেখানে জিয়ারতের মৃত্যুকে স্মরণ করার উদ্দেশ্যে জিয়ারতে চলে গেলেন, তারপর তিনি সেখানে যে আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারেন, তার মাগফিরাতের জন্য, রহমতের জন্য দোয়া করতে পারেন, এটি তার প্রতি আপনি ইহসান করলেন, এটি আপনি করতে পারেন, সমস্যা নেই। তবে শুধুমাত্র যারা মৃত ব্যক্তির জন্য দোয়া হয়, অন্য কারোর জন্য বা নিজের জন্য যেন দোয়া না হয়, যেমনটি আমাদের অনেক ভাইয়েরা, আমাদের অনেক আলেম মানুষেরা করে থাকেন। এটি অত্যন্ত ভুল। এটি একটি কারণ কি? কারণ হলো যে হয়তো বলবেন যে মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করা যায়, তাহলে আমরা আমাদের নিজেদের জন্য, অন্যদের জন্য কেন দোয়া করতে পারবো না? প্রথমত আমরা আসি, এর আগেও বিষয়টি ব্যাখ্যা করেছি, আবারও বলতেছি, যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ সেজন্যই। মৃত কবরের কাছে দাঁড়িয়ে কবরবাসী ছাড়া অন্য কারোর জন্য দোয়া করার 3টি অবস্থা। প্রথম হলো যে সেখানে আপনার আল্লাহর কাছে না চেয়ে একেবারে কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়া, এটা তো শিরক, এটা প্রকাশ্য শিরক, এতে কোনো সন্দেহ নাই, আমাদের এই ব্যাপারে কারোই সন্দেহ নাই। দ্বিতীয় হলো যে কবরবাসীর কাছে চাচ্ছে না, কিন্তু সে চাচ্ছে আল্লাহর কাছে, কিন্তু কবর মনে করতেছে যে আমি যদি এখানে কবরের কাছে চাই তাহলে মনে হয় আল্লাহ কবুল করতে পারেন। তার মানে এখানে সেখানে মানে দোয়া করাটাকে বরকত মনে করতেছে বা নেকির কাজ মনে করতেছে বেশি অন্য জায়গার তুলনায়। তাহলে এটিও হয়ে গেল হারাম, এটিও হারাম, এটিও হারাম। এ ধরনের আকীদা পোষণ করাও এটিও হারাম। তৃতীয় হলো যে সে আল্লাহর কাছেই প্রার্থনা করছে এবং তার এরকম কোনো মনোভাব বা চিন্তাও নেই যে এখানে দোয়া করলে বেশি নেকি হবে বা কোনো বরকত হবে, এ ধরনের কোনো উদ্দেশ্য নাই, জাস্ট সে দোয়া করছে। এটাকেও আলেম ওলামা বলছেন যে এটা করা উচিত না। কারণ হলো যে আপনি কেন সেখানে করতেছেন দোয়া? আপনার দোয়া করা আর স্থান নেই। আপনি কবরের কাছে যেয়ে কেন আপনার নিজের জন্য দোয়া করতে হবে, মানুষের জন্য দোয়া করতে হবে? অন্য কোনো স্থান পেলেন না, মসজিদ নেই, আপনার বাড়ি নেই, আরও কোনো জায়গা নেই, আপনি কবরের কাছে কেন করেন? নিশ্চয় আপনার কোনো উদ্দেশ্য মনের মধ্যে আছে, সে জায়গার প্রতি আপনার অন্তরে কোনো ভক্তি আছে বা বিশ্বাস আছে বা কোনো আপনার স্থান বা সম্মান আছে আপনার অন্তরে সে কবরের প্রতি, বলেই আপনি সেখানে যে দোয়া করছেন। অতএব সেখান থেকে দোয়া করা একেবারে বিরত থাকাটা উচিত। কারণ তারপর উপরন্তু আপনি যখন সেখানে দোয়া করবেন আপনার নিজের জন্য, হয়তো আপনি
সেটা আপনার কোনো মন্ত্রণা নাই, কিন্তু আপনার পাশে যারা থাকবে তারা হয়তো ভাববে যে হ্যাঁ নিশ্চয়ই তাহলে কবরের কাছে দোয়া করলে নিশ্চয়ই অনেক ফজিলত আছে বা বরকত হয় বা দোয়া কবুল হয়, তখন এটাকে অন্যরা অন্য ভ্রান্ত আকীদার দিকে নিয়ে চলে যাবে। অতএব এটা থেকে বিরত থাকাটাই, বিরত থাকতেই হবে আমাদের সকলকে। কারণ এটা হয় এটা অন্য হারামের দিকে নিয়ে যায়, অথবা নিশ্চয়ই আপনার মনে কোনো কিছু আছে বলে আপনি সেখানে দোয়া করছেন। অতএব আমি সকলকে অনুরোধ করব যে আপনারা নিজেরা প্লাস যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদেরকে বলবেন যে সেখানে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না, কারণ কবরের কাছে, বরং অন্য স্থানে আপনি করবেন, সেখানে যে শুধুমাত্র মৃত ব্যক্তির জন্যই করবেন। এটি হলো মৌলিক কথা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।